ফকিনের বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? ফকিনের বাচ্চা 50 কোটি টাকা, ওর অফিসার বাংলাদেশ প্রতিদিন অফিসারের কাছে 50 কোটি টাকা আছে, গুনতে পারবে 50 কোটি টাকা। আমাদের একটা দর্শন চেষ্টার মামলা লিখেছি, তার প্রমাণও আমাদের কাছে আছে। তখন উনি আপোষনামা নিয়ে আসে, আপোষনামা সাইন করে নেই। এটা অনেকের প্রশ্ন, কেন তাহারিমা আপোষনামায় সাইন করলো না? ওই আপোষনামায় কি লেখা ছিল আপনারা আদৌ জানেন? ওই আপোষনামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি, কিডন্যাপ করে গাজীপুরে নিয়ে আসছি, মারধর করছি, এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সবকিছু ছিনাই নিয়ে ওকে, মানে টাকা পয়সা নিয়ে, কত টাকা লিখছে, 50,000 টাকা, 50,000 টাকা নিয়ে ওকে ছেড়ে দিছি। কিন্তু ওই মিডিয়াতে এসে বছর থেকে 50 কোটি টাকা নিছি। ওই ফকিনের বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? ফকিনের বাচ্চা 50 কোটি টাকা, ওর অফিসার বাংলাদেশ প্রতিদিন অফিসারের কাছে 50 কোটি টাকা আছে, গুনতে পারবে 50 কোটি টাকা। তারপর এই মামলা আমাকে যখন আপোষনামায় এত কিছু লেখা, তখন আমি বসি আপনারা যা যা লিখছেন তার একটাও আমি করি নাই, আমি আপোষনামায় কেন সাইন করবো? ওখানে আমার সাথে আরো 3 জন, এই মামলার আসামি হচ্ছে মোট 4 জন। তার নাম্বার 1 নাম্বার বিবাদী আমি, প্রধান আসামি আমি, আমাকে বানানো হয়েছে। তো ওইখানে উনি উনি আমাকে 6টা ধারা দেওয়া হয়েছে। 6টা ধারার মধ্যে কি কি ধারা আপনারা শুনলে অবাক হবেন। মামলা বাণিজ্য, প্রতারণা, চাঁদাবাজি, মারধর, চুরি, এই ধারাগুলো কোনোটাই আমি কখনো করি নাই। কিন্তু উনি এভাবে ধারাটা নেওয়ার ওই আয়ু, আমার মামলার যে আয়ু এসআই ফারুক, ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চায় আমার। 2বার কোর্ট হইলো, 2বারই আমার রিমান্ড দেওয়া হলো, রিমান্ড মঞ্জুরও হইলো। যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষার সামনে, এমনকি আমার বয়স 17 বছর, তাও 2বার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে। তারপর মামলার আয়ু স্বীকারোক্তি দিছে যে আমার মার কাছে বলছে উপর লেভেল থেকে চাপ আছে। আমি আসলে জানতে চাই উপর লেভেলের কে আমাকে জেল থেকে ছাড়িয়ে টাকা। এটা আমাকে অনেক আগেও বলা হয়েছে যে ওই দুর্জয় যখন মামলা লিখাইতে যায় তখনও এই সেম কথাটা শুনছি, উপর লেভেলের আদেশ আছে, উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে।